সঙ্গীতের কোনো সীমা নেই, বাংলাদেশে আসতে মুখিয়ে ইতালীয় শিল্পী ডেভিড পম্পোনিও। বিস্তারিত থাকছে বিনোদন ডেস্কে। সঙ্গীত মানুষের হৃদয়ের ভাষা। ভাষা, সংস্কৃতি কিংবা ভৌগোলিক দূরত্ব কোনোটি সঙ্গীতের পথ রোধ করতে পারে না, এমন বিশ্বাসী ধারণ করেন ইতালির গায়ক, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও লেখক ডেভিড পম্পোনিও। শৈশবে বাবার কাছ থেকে গিটার শেখার মধ্য দিয়েই শুরু হয় তার সঙ্গীত যাত্রা। ৮ বছর বয়স থেকেই তিনি সঙ্গীত চর্চায় নিজেকে নিবেদিত করেন। পরবর্তীতে গান লেখা, সুর করা ও পরিবেশনার মধ্য দিয়ে গড়ে ওঠে তার স্বতন্ত্র শিল্পী সত্তা। News 21, Carinci Piergiorgio, città di Padova, regione Veneto, Italia. News 21, Carinci Piergiorgio. Cabina che sale, cabina che scende, e tra le cime il sole splende, l'Olimpiade dalla funivia, è un'emozione, è pura magia, con gli sci e i piedi in casco in testa, protagonisti come in una festa, con lo snowboard voli sulla neve. ডেভিড পম্পোনিওর মতে তার শিল্পী জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা বাবা মা। বাবার কাছ থেকে পেয়েছেন সঙ্গীতের প্রতি ভালোবাসা, আর মায়ের কাছ থেকে পেয়েছেন মানবিক মূল্যবোধ ও জীবনের শক্তি। দীর্ঘ সঙ্গীত জীবনে তিনি ইতালির বহু খ্যাতিমান শিল্পীর সঙ্গে কাজ করেছেন। পাশাপাশি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান লি লেন এর থিম সং রচনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে অবদান রেখেছেন। বাংলাদেশ প্রসঙ্গে তার বক্তব্য ছিল অত্যন্ত আন্তরিক। তিনি মনে করেন সঙ্গীত দুই দেশের সংস্কৃতিকে আরও কাছাকাছি নিয়ে আসতে পারে। সুযোগ পেলে বাংলাদেশে কনসার্ট করার পাশাপাশি তরুণ শিল্পীদের জন্য কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজনেও অংশ নিতে চান তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডেভিড বলেন, প্রযুক্তি শিল্পীর সহযোগী হতে পারে, কিন্তু শিল্পীর অনুভূতি, অভিজ্ঞতা ও সৃজনশীলতার বিকল্প কখনোই হতে পারে না। বাংলাদেশি খাবারের প্রশংসা করেন এই ইতালীয় শিল্পী। বিশেষ করে মশলাদার ভাত, মাংস ও মাছের বিভিন্ন পদ তার কাছে দারুণ লেগেছে। সাক্ষাৎকারের শেষে তিনি বাংলাদেশের দর্শক, শ্রোতা এবং গণমাধ্যমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, খুব শীঘ্রই বাংলাদেশ সফরের মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা তার।